আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের বাটনের গ্রুপ নিয়ে কাজ করব। মূলত এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম বুটস্ট্র্যাপের বাটন নিয়ে, যেটা সিঙ্গেল বাটন ছিল। আজকে আমরা গ্রুপ বাটন নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করছি। এখানে আমরা দেখছি গতদিনে আমাদের বাটনের বিভিন্ন ধরনের বাটন এগুলো ছিল। এটা আউটলাইন বাটন, আউটলাইন বড় বাটন, এগুলো বড় ছোট এগুলো আমরা করতে পারি। এই বিষয়গুলো আমরা জানি। তো এই কাজগুলো আমাদের আজকে আর দরকার হবে না। আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে। তো বাটন গ্রুপের জন্য যেটা দরকার হবে সেটা হলো বিটিএন গ্রুপ, যে ক্লাসটা সেটা আমরা ইউজ করব। তো প্রথমে আমরা একটা ডিক্লেয়ার করছি। আমি তিনটা বাটনকে একসাথে করার জন্য একটা গ্রুপ তৈরি করছি, বিটিএন গ্রুপ রোল গ্রুপ। ওকে। এরপরে আমরা তিনটা বাটন নিব। আমরা জানি কিভাবে বাটন নিতে হয়। এখানে টাইপ আমরা বাটন ইউজ করব। এরপরে আমরা বাটনের যে ক্লাসগুলো ছিল সেটা আমরা ইউজ করব। আমরা বাটন ইনফো ইউজ করতেছি। ওকে। তো আমি এখানে এক লিখে দিলাম। এটা একটা গ্রুপ তৈরি করব। এটাকে আরও তিনটা নিব, 2 3 4 5। ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আমরা একটু আউটপুট দেখব। সেভ দিলাম, এটাকে ওপেন ইন ব্রাউজার। তো দেখুন এই যে গ্রুপ। তো আমরা এদিকে এখানে মেনু কিন্তু আমরা যে কোনো কিছু মেনু করতে পারি। এখানে যেমন অন্য কোনো কন্টেন্ট যদি আমরা দিতে চাই, এখানে লেফট, মিডিল, রাইট। তো এখানে তো আমরা লিঙ্ক দিতে পারতেছি, আপনারা জানেন এই বিষয়গুলো আমরা কিভাবে লিঙ্ক দিব। এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে এখানে আমরা লেফট করে দিলাম। তাহলে আমরা এইটাতে ক্লিক করার মাত্র কিন্তু চলে যাব। ঠিক আছে। তো যাই হোক, এটা আমরা যদি এই ক্লাসটাকে এখানে ইউজ না করে আমরা ডাইরেক্ট যদি এখানে ইউজ করি তাহলেও কিন্তু হওয়ার কথা। দেখি হয় কিনা। আসলে এইটা একটা এক্সপেরিমেন্ট করছি। ওকে। এখানে এটা একটা বেশি আছে, তো এটাও কিন্তু হবে। এখন আমরা এটাকে লিঙ্ক বাটন বলবো। এখানে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত যে লিঙ্ক থাকবে সেখানে চলে যাবে। তো আমি যদি এইটাকেই তিনটা করে নেই, তো আমি এটাকে কাট করছি এবং এটাকেও কাট করছি, এগুলো দরকার নেই। তো সেম কাজ, শুধু আমাদের এখানে লিঙ্কটা থাকবে। ঠিক আছে। তো এই হলো বিষয়। আরেকটা বিষয় হলো এখানে আমরা বাটন যেটা এলজি, সেটা যদি আমরা চাই যে এটা বড় করব, চাইলে আমরা তিনটাই বড় করতে পারি। দেখুন এই যে একটা কিন্তু বড় হয়েছে, তো বাকি দুইটাকেও আমরা বড় করে দিব। এখানে বাটন এলজি। তো এই যে দেখুন আউটপুট। আচ্ছা, এইটাকে আমরা একটু এসএম করে দেখি। যেহেতু বাটন এসএম আছে, আমরা ছোট বাটন যদি চাই সেক্ষেত্রে আমরা বাটন এসএম ইউজ করে থাকি। হ্যাঁ, ঠিক আছে। এই বিষয়। তো এটা আমাদের আউটপুট। আমরা এখন পরের স্টেপে যাব। সেটা হলো যে আমাদের একটা ইনপুট টাইপ থাকবে। সেই ইনপুট টাইপের সাথে আমাদের ইগুলো থাকবে, গ্রুপ করা থাকবে। কোনো টেক্সট গ্রুপ করতে পারি আমরা। তো এই বিষয়টা আমরা এখানে দেখছি। আমরা একটা হরিজন্টাল রো নিয়ে নিচ্ছি। ওকে। এরপরে ডিপ বরাবরের মতো আমাদের এখানে ইনপুট গ্রুপ করে দিতে হবে। এটা আমাদের, বা স্পেলিং ভুল করলে চলবে না।
এরপরে যেই টেক্সটটা আমরা নিব সেই টেক্সটের জন্য একটা আমাদের ক্লাস নিতে হবে। সেই ক্লাসটার নাম আমরা দিতে হবে এখানে, ক্লাসটা ইনপুট গ্রুপ, এখানে প্রিপ্রিন্ট। ওকে, তো এইখানে আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত টেক্সট, যেমন আমি এখানে বলে দিতে পারি যে ইউজার নেম, ঠিক আছে। তো ইউজার নেমকে আমি কার ভিতরে রাখবো, এখানে আমি একটা লেবেল নিচ্ছি, চাইলে আমরা ডিভ নিতে পারি এবং এটা দিচ্ছি। আমি লেবেলটা নেওয়ার কারণটা বোঝাচ্ছি আপনাদেরকে একটু পরে। আচ্ছা, এখানে আমাদের ক্লাস ইউজ করতে হবে। ক্লাস আমরা দিব ইনপুট গ্রুপ, এখানে টেক্সট ইউজ করতে হবে, ইনপুট গ্রুপ টেক্সট। ওকে, তাহলে এই হলো বিষয়। এখন আমরা এখানে একটা ইনপুট টাইপ টেক্সট নিয়ে নিব, ইনপুট টাইপ টেক্সট। এরপরে নেম আমরা নেম অন, এটা একটা নাম দিলাম। এখানে একটা ক্লাস ইউজ করতে হবে যেটা আমরা ফর্ম কন্ট্রোল, যদি আমরা ফর্মের ক্লাসে দেখব এই বিষয়টা। তো দেখি এখন একটা আউটপুট, আমরা এখান থেকে আউটপুট দেখছি, দেখুন তো এই যে। আচ্ছা, এইটা যদি আমি যদিও লেভেল নিয়ে কাজ করেছিলাম, আমি যদি এটা গ্রুপ নিয়ে কাজ ডিভ নিয়ে যদি কাজ করি কোনো সমস্যা হবে না। আমি যেহেতু এটা ক্লাসের উপরে আমাদের ক্লাস, যে ক্লাস এখানে যে ক্লাসটা দিয়েছে এই ক্লাসই মূল ফ্যাক্টর, এখানে ডিভ বা লেভেল এটা কোনো ব্যাপার না। কিন্তু লেভেলটা আমি দিয়েছি কেন, এখন একটা দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে কোনো কাজ করছে না বা কার্সরটা আসছে না। তো এইটা আমি লেভেলের ক্ষেত্রে করতে পারি। ফর আমি এই নেম অন যেটা আছে এটাকে করে দিলাম, ডিটেক্ট করে দিলাম যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই নেম অন যেটা আইডি থাকবে এই আইডিতে সে কি কার্সর চলে যাবে। তো এখন রিফ্রেশ দিচ্ছি, দেখুন এই যে এখন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা যেটা আমি ডিপ দিয়ে করলে কিন্তু এইরকম কোনো আউটপুট পেতাম না, যার কারণে আমি এটা লেভেল নিয়ে কাজ করেছি। আরেকটা এখানে আমরা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি, প্লেস হোল্ডার আমি এখানে দিয়েছি ইউজার নেম, এটা আমাদের দেখা যাবে। আর আমরা চাইলে এটা @ ইউজ করতে পারি একটু সৌন্দর্যের জন্য, দেখুন এই যে, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে আরও আরেকটা বিষয় আমরা দেখব, এখান থেকে আমরা এখানে আরেকটা ক্লাস আছে, আমরা বুটস্ট্র্যাপ গ্রুপ, যেহেতু আমরা এটা একটা হরিজন্টালি দেখছি, আমরা যদি ভার্টিক্যাল মেনু করতে চাই সেক্ষেত্রে আমরা শুধু এখানে একটা ভার্টিক্যাল এইটা লিখে দিলে হবে, বাটন গ্রুপ বা ভার্টিক্যাল এটা লিখে দিলে এটা ভার্টিক্যাল মেনু আসবে, এই যে, ঠিক আছে। তো এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, এখানে বারবার দেখার কিছু নাই। এটা বাটন গ্রুপ, নর্মালি এটা যদি থাকে হরিজন্টাল থাকবে, আর যদি না থাকে তাহলে যদি আমরা ভার্টিক্যাল করে দিই তাহলে ভার্টিক্যালি শো হবে। আচ্ছা, এইখানে এরপরে আরেকটা বিষয় আমরা এখন দেখব, হরিজন্টাল আরেকটা নিয়ে নিলাম। ওকে, আমরা একটা ড্রপ ডাউন সাথে দেখব যে গ্রুপের সাথে আমরা একটা ড্রপ ডাউন কীভাবে করা যায় সেই বিষয়টি একটু দেখব। তো আমরা প্রথমে একটা ডিভ নিব এবং ক্লাস নিব, ক্লাস আমাদের btn গ্রুপ, এই যেখানে দেখুন btn গ্রুপ। ওকে, এরপরে রোল গ্রুপ। ওকে, এরপরে আমরা দুইটা বাটন নিব, দেখুন এখান থেকে আমরা টাইপ অবশ্যই বাটন দিব, যদি টাইপ বাটন না দেয় তাহলে কিন্তু কাজ করবে না। এবং আমরা এখানে ক্লাস দিব বাটন btn, আমি এটাকে প্রাইমারি দিচ্ছি, প্রাইমারি এটা এক। তো আমি চাইলে এটা আরও 2-3টা নিতে পারি, আপনার যতগুলো দরকার হবে ঠিক ততগুলোই নিতে হবে। এইটাকে একটু আগে আউটপুট দেখে আসি কি হলো। তো এই যে এইটা আমরা আউটপুট পেলাম, এইটার সাথে সাথে আমরা ড্রপডাউনের একটাই নিব, এর ভিতরেই আমরা আরেকটা ক্লাস নিচ্ছি, সেটা হলো টিপ ক্লাস btn গ্রুপ রোল গ্রুপ।
তো এইখানে আমরা যেহেতু আরেকটা গ্রুপ বাটন নিচ্ছি, তাহলে এখন আমাদের যেই বাটনটা নেব সেটা হলো ড্রপ ডাউন যে বাটনটা হবে সেই ড্রপ ডাউন বাটন। তো আমরা এখানে আগে একটা বাটন নিব, বাটন এখানে আমরা যেটা লিখে দিব সেটাই থাকবে ড্রপ ডাউন, বা আমি চাইলে এখানে অন্য যে কোনো কিছু লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমি মেনু লিখে দিচ্ছি। এরপরে আইডি দিতে পারি এখানে btn গ্রুপ ড্রপ ডাউন অন, টাইপ দিতে হবে বাটন, ক্লাস ইউজ করতে হবে, আপনি যে কোনো একটা ক্লাস ইউজ করতে পারেন, সমস্যা নেই। নর্মালি আগে বাটন ইউজ করতে হবে, এরপরে বাটন আমি প্রাইমারি সেকেন্ডারি যে কোনো একটা দিতে পারি। তো আমি সাকসেস ইউজ করছি, এবং সাথে সাথে ড্রপ ডাউনের জন্য আমাদের একটা ড্রপ ডাউন, এইটা টগল। ওকে, এরিয়া এক্সপ্যান্ড দিতে পারি, এরিয়া ফলস। তো এইটা দিয়ে আমরা একটা ড্রপ ডাউন পাবো, কিন্তু ড্রপ ডাউনের কি আউটপুট কি পাবো এটা আমাদের এখন এখানে বলে দিতে হবে। দেখুন ড্রপ ডাউন ক্লাস ড্রপ ডাউন, এইটা দিয়ে ড্রপ ডাউন টগল, আমি এটাকে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখানে বলে দিই ড্রপ ডাউন মেনু, যদি এটা বলে দিতে হবে। আমরা হাইফেন দিয়েছি, হ্যাঁ মেনু দিতে হবে। এইটা আমাদের এখানে আমাদেরকেই বলে দিতে হবে আমরা কোন ডাটা সোর্সটা বলে দিতে, এরিয়া লেভেল বাই এই নাম, এইটা এই বাটনটা দিতে, এই আইডিটা দিতে হবে, এইটার ডাটাটা আমরা পাবো। এরপরে আমরা এখান থেকে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিব। এখানে একটা ক্লাস ইউজ করতে হবে অবশ্যই, ক্লাস আইটেম ড্রপ ডাউন, এখানে যেমন মেনু ইউজ করেছি এটাকে আইটেম ইউজ করতে হবে। তো এখানে আমরা হলো এই দিতে পারি মেনু লিঙ্ক, এখানে আরও অনেকগুলো দিতে পারি। তো এই হলো, দেখি আমাদের এরিয়া লেভেল বাই আইডি ড্রপ ডাউন, এটা আসলে আমরা একটু এক্সপেরিমেন্ট করি, দেখি যে আসলে কোনো ইফেক্ট পড়ে কিনা। এরিয়া লেভেল বাই এরিয়া ড্রপ ডাউন মেনু, ক্লাস ড্রপ ডাউন আইটেম বাটন টাইপ ড্রপ ডাউন টগল, ক্লাস আছে। এখানে একটু মিসিং আছে, আমরা এখানে ডাটা টগল এখানে দেওয়ার পরে এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা এটা মিস করেছিলাম। ডাটা টগল, এখানে ডাটা টগল ড্রপ ডাউন, ওকে। আবার এরিয়া আমাদেরকে হ্যাশ পপ আপ, এটাও ডিক্লেয়ার করে দিতে হবে ট্রু। ওকে, দেখি আর একবার একটু, এখন ঠিক আছে। এই যে মেনু, তো আমাদের এইটার সাথে সাথে গ্রুপ মেনু, আমরা এখানে নাম্বারিংও পাচ্ছি বা যে কোনো মেনু পাচ্ছি। আমি এখানে নাম চেঞ্জ করে দিতে পারি, এইটা এখানে হোম করে দিতে পারি, এখানে অ্যাবাউট করে দিতে পারি, সার্ভিস
বাকি মেনু আমাদের এখানে থাকবে। যদি আমরা এইরকম মেনু করতে চাই, সে আবার যদি আমরা এখান থেকে পেজিগনেশন যে সিস্টেমটা এখানে, তাহলে 1 2 3 এইভাবে করে বাকি যদি কিছু লিঙ্ক এখানে দিয়ে দিতে চাই, মোট কথা আপনার প্রয়োজনে আপনি এটা দিবেন। চাইলে এটা মেনু হতে পারে, আমরা এইটাকে কিন্তু ভার্টিক্যাল মেনু করে দিতে পারি, এখান থেকে ভার্টিক্যাল মেনু করে দিতে পারি। দেখি তো এই যে দেখুন এখানে ভার্টিক্যাল মেনু। এখন তো আজকে আর খুব বেশি কিছু দেখাবো না, মোটামুটি আমরা আমাদের বাটন গ্রুপ সম্পর্কে আশা করছি বুঝতে পেরে গেছি। তো আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলে আপনারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।